আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বলতে চাচ্ছি, তা হল ঈমান ভঙ্গের 10টি কারণ। কারণগুলো হল: 1. আল্লাহর ইবাদতে শরীক বা অংশীদার স্থাপন করা। 2. যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাআত কামনা করে। 3. যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফির মনে না করে অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদসমূহ সঠিক মনে করে। 4. যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 5. যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত বিধানের কোন অংশকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদিও সে ওই বিষয়ে আমল করে। 6. যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় ছোয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, তবে সেও কাফির হয়ে যাবে। 7. যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চায়, অথবা কারো সাথে ছেলে মেয়ে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়। 8. মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। 9. যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরিয়াত ব্যতীত অন্য কোন ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। 10. আল্লাহ মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ধন্যবাদ। আপনাকে বিষয়টি সবার জানার জন্য শেয়ার করতে পারেন।